নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দেখেছেন তো, বাংলার রাজনীতিতে একটা নতুন সংযোজন হয়েছে, সেটা হচ্ছে তুলসী গাছ। যত্রতত্র এখন দেখবেন বিজেপি কর্মীদের, বিজেপি নেতাদের তুলসী গাছের চারা একটা টবের মধ্যে নিয়ে তারা মিছিল করছেন, কাউকে উপহার দিচ্ছেন, এমনকি রাজ্যপালকেও তারা উপহার দিয়েছেন। তুলসীর গাছ এখন বাংলার রাজনীতির অঙ্গ। ভাবতে পারেন এ কোন বাংলা? জয় শ্রীরাম ছিল, হনুমান জয়ন্তী ছিল, রাম পুজো ছিল, রাম মন্দির ছিল, অনেক কিছু বাংলা গত 11 সালের পর থেকে 2011 সালের পর থেকে বাংলার মানুষ দেখছে। এই নতুন একটা জিনিস দেখছেন, তুলসীর গাছ। হঠাৎ করে এই তুলসীর গাছ বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে প্রধান বিরোধী দলের উপজীব্য হয়ে উঠেছে। মহেশতলায় রবীন্দ্রনগরে এই তুলসী গাছ ঘটনাকে কেন্দ্র করে একটা বিতর্কবাদে সংঘর্ষ হয়। তারপরে হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিজেপির নেতারা তুলসী গাছ নিয়ে ছোটাছুটি শুরু করে দিচ্ছে। কেন তুলসী গাছ? তারা মনে করছেন নাকি এটা হিন্দুত্বের প্রতীক। এই তুলসী গাছ বাড়ির উঠোনে থাকে, সেই গাছ বসাতে হবে এবং তার জন্য প্রয়োজন হলে ওইখানে দাঁড়িয়ে কোনো বাজার বিক্রেতা যদি বিক্রি করে তাহলে তাকে সরে যেতে হবে, সে যে সম্প্রদায়েরই হোক না কেন। ভাবতে পারেন যে বাংলার রাজনীতিতে বিরোধী দলের প্রধান ভূমিকা হওয়া উচিত শাসক দলের বিরুদ্ধে লড়াই, শাসকের ত্রুটি তুলে ধরা, এত বড় ঘটনা ঘটছে, আরজিকর থেকে শুরু করে দুর্নীতি, শিক্ষকরা রাস্তায় খালি গায়ে বসে রয়েছে, তারা 26,000 শিক্ষক দিশেহারা, অধিকাংশ শিক্ষকের কাছ থেকে ঘুষ নিয়েছে শাসক দলের নেতারা থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের মন্ত্রী থেকে শুরু করে উচ্চ স্তরের নেতারা। সেই সব নিয়ে কোনো কথা নেই, কথা হচ্ছে তুলসী গাছ নিয়ে এখন প্রতিবাদী মিছিল। কারণ বাংলার ঐতিহ্য, বাংলার হিন্দুত্ব নাকি নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে এই তুলসী গাছ। কোন দিন তুলসী গাছ বলুন তো বাংলার ঐতিহ্য ছিল? মনে পড়ে আপনাদের কাউর? বাড়ির উঠোনে কোনো কোনো গ্রামের বাড়িতে তুলসী গাছ থাকতো, সেখানে প্রদীপ জ্বালাতো সন্ধ্যেবেলায়, এরকমই একটা কনসেপ্ট ছিল। সেই তুলসী গাছ রাজনীতির অঙ্গ হয়ে গেল বিজেপির পাল্লায় পড়ে। ভাবতে পারেন? জানি না আর কত কি দেখতে হবে পশ্চিমবাংলায়। রাজনীতিবিহীন রাজনীতি করতে গিয়ে এই যে নোংরামো চলছে, তারই একটা নিদর্শন হচ্ছে এই তুলসী গাছের ঘটনা। মানুষের জীবিকা, পেট চালানো, সংসার চালানো সেটা বড়, না তুলসী গাছটা রোপণ করা সেটা বড়? এর উত্তর কে দেবে? গোটা শাসক দলের বিরুদ্ধে গোটা বিক্ষোভ, গোটা আক্রোশকে কার্যত ভুল পথে নিয়ে যাচ্ছেন রাজ্যের প্রধান বিরোধী দল। কখনো তুলসী গাছ নিয়ে আসছেন, কখনো অন্য জিনিস নিয়ে আসছেন। হিন্দুত্ব মানে কি এটা? হিন্দুত্ব ছিল না আগে? আমরাও তো হিন্দু, আমরাও তো বিভিন্ন সময় ফর্ম ফিল আপ করেছি, তাতে হিন্দুত্ব লেখা থাকতো রিলিজিয়াস হিসাবে, কিন্তু কোনোদিন আমরা প্রকাশ্যে দাঁড়িয়ে তুলসী গাছ নিয়ে রাজনীতি করছে একটা রেসপেক্টেবল পার্টি, যারা দাবি করে পৃথিবীর বৃহত্তর পার্টি, তাদেরই একটা রাজ্য পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তুলসী গাছ নিয়ে মিছিল করছে, রাজ্যপালকে উপহার দিচ্ছে, নিজেদের মধ্যে তুলসী গাছ বিতরণ করছে, তুলসী গাছের চারা। হঠাৎ কি হয়ে গেল? তুলসী গাছ রাজ্য রাজনীতির প্রধান অঙ্গ হয়ে উঠল। এইটা রাজনীতি হয় না। এই রাজনীতি করে 26-এ শাসক দলের বিরুদ্ধে লড়াই করতে পারবেন না। পশ্চিমবাংলার মানুষ এত সহজে তুলসী গাছ দেখে আপনাদের ভোট দেবে এটা ভাববেন না, এটা ভুল। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আসল বিষয় থেকে, শাসক দলের আসল বিষয় থেকে, দুর্নীতি থেকে, জিনিসপত্রের দাম বাড়া থেকে, কর্মসংস্থান নেই,
শিল্প নেই, এই সব থেকে দৃষ্টি ঘোরাতে এই তুলসী গাছের মতন জিনিস বিরোধীরা পয়দা করছে। ভাবা যায় রাজনীতিতে এই ধরনের নোংরামো? কি জানি মানুষ কবে বুঝবে। ভারতবর্ষে কোথাও বোধহয় এই ধরনের ঘটনা ঘটেনি যা পশ্চিমবঙ্গে এখন ঘটছে, এবং একটা রেসপেক্টেড বিরোধী দল যা ঘটনা ঘটাচ্ছে এই ক্ষেত্রে। শাসক দলের বিরুদ্ধে অনেক কিছু নিয়ে লড়াই করার জায়গা আছে, তুলসী গাছ কেন আসবে তাতে? নাকি না মন্দিরের সামনে তুলসী গাছ বসানো নিয়ে রবীন্দ্রনগরে বিতর্ক বেঁধেছে বলেই এখন তুলসী গাছ সবাইকে দিয়ে বেড়াতে হবে, তুলসী গাছ ঠাকুরের অঙ্গ, তাকে সন্ধেবেলায় মা দিদি বোনেরা পুজো করতেন। এটা কোনো কথা হলো? আপনি রাজনীতি করেন, রাজনীতির কথা বলবেন না, মানুষের সুখ দুঃখের কথা বলবেন না, মানুষের অভাব অভিযোগের কথা বলবেন না? কি পড়ে মানুষগুলো কর্মসংস্থান নেই, রাজ্যের চাকরির দরজা খুলে যাক, শিল্প আসুক, তার কথা বলবেন না? তুলসী গাছ বিতরণ করে বেড়াচ্ছেন, তুলসী গাছ নিয়ে এখন মিছিল করছেন। বড় করুণ চেহারা এ রাজ্যের বিজেপি। জানি না বিজেপি চাইছে কিনা যে তৃণমূল থেকে যাক, তাই বোধহয় এইসব ঘটনা ঘটাচ্ছে। ইতিমধ্যে তথাগতরা তো বলেই দিয়েছে যে মানুষ যেটা বলছে, বাম বা সিপিএমরা আগে যেটা বলছিল যে মমতা মোদি দিদি জোট, তিনি তো তার মতন অন্ধ কমিউনিস্ট বিরোধী খুব কম দেখা যায়। তিনিও প্রকাশ্যে বলে দিলেন, বাধ্য হলেন যে মনে তো হচ্ছে তাই যে জোট আছে, নাহলে মমতাকে সরানোর কোনো ইচ্ছা বিজেপির আছে বলে বা কেন্দ্রীয় সরকারের আছে বলে মনে হয় না। তিনি স্পষ্ট ইঙ্গিত করে দিয়েছেন 2014 পর থেকে এত ঘটনা ঘটেছে, শাসক দলের মূল মাথাদের গায়ে হাত পড়েনি। যখনই সেই দিকে এগিয়ে গেছে তখনই দেখা গেছে তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে। এই নাটকবাজি আর কতদিন চলবে? একটা রেসপেক্টেড বিরোধী দলের মর্যাদা পালন করুক, মানুষের কথা বলুক। তুলসী গাছের কথা বলে পশ্চিমবঙ্গে ভোট পাওয়া যাবে না, এটা বুঝতে হবে। বরঞ্চ উল্টোটা হচ্ছে, শাসক দলকে সুযোগ করে দেওয়া হচ্ছে 26-এ তারা যাতে জিতে আবার নতুন করে আসে, কারণ আসল কথাগুলো তো ঢাকা পড়ে যাচ্ছে। মানুষের জীবন জীবিকার প্রশ্ন, রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্ন, দুর্নীতির প্রশ্ন, কর্মসংস্থানের প্রশ্ন, শিল্পের প্রশ্ন, এসব তো ঢাকা পড়ে যাচ্ছে এই তুলসী গাছ, জয় শ্রীরাম আর হিন্দুত্বের ঠেলায়। তবে কি ইচ্ছাকৃতভাবে এই কাজ করছেন? জানি না, ভবিষ্যৎ উত্তর দেবে। মানুষ যত সজাগ হবে বোধহয় তত ভালো হবে, পশ্চিমবঙ্গটা বাঁচবে। আমরাও প্রত্যাশা করি মানুষের শুভবুদ্ধির উদয় হবে। আজকের এপিসোডে এইটুকু, পরের এপিসোডে আসছে অন্য বিষয়।